হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এত সকাল সকাল আজকে ছাদে এসেছি, দেখলাম একটা গার্ডেন ওভারভিউ না দেখালে একদমই নয়। এত দারুণ লাগছে সকালবেলায় গাছগুলো, আর এখনও শিশিরই শুকায়নি। তো চলুন আজকে একসাথে এই যে পুরো গার্ডেনটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এদিকে দেখুন কি পরিমাণে শিশির পড়েছে, সবে এই যে রোদ উঠেছে, আর এই যে রোদ শিশিরের ওপরে পড়ে কি দারুণ লাগছে। ক্যামেরাতে যদিও অতখানি ভালো আসছে না, কিন্তু এমনিতে দেখতে একেবারে ডায়মন্ড পাতার ওপরে চিকচিক করছে। তো এই যে প্রথমেই তো বাঁধাকপির কাছে চলে এসেছি। এখানে কিন্তু একটা ছোট্ট টিপস রয়েছে আপনাদের জন্যে। এই যে এখানে বাঁধাকপিটা সবে মুড়তে শুরু করেছিল, তো তখন আমি একটা এই যে গ্লাস মাটি ভর্তি যে আমি যে বীজের গ্লাসগুলো সেইগুলোই চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি বাঁধতে শুরু করে দিয়েছে। এই যে যখন বাঁধা শুরু হয়, যদি একটু ভারী ঢিল চাপা দিয়ে দেওয়া হয়, যেমন এই যে এই রকম পর্যায়ে যখন আসে, তো এখনই যদি একে একটুখানি ঢিল চাপা দিয়ে দেওয়া হয় বড় দেখে, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি বাঁধে। তো এটাই যে পড়ে গেছিলো, আমি আবারও একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম। আর এইগুলোতেও এবারে দিয়ে দেব। আমার মনে হচ্ছে যেন এইটা একটু তাড়াতাড়ি বেঁধেছে, ওই যে ওইটা চাপা দেওয়ার ফলে। এটা কিন্তু আমি 3-4 দিন আগেই চাপা দিয়ে রেখেছি। আর এই যে এদিকে আমার যে পাকচইগুলো এতদিনে আমি দেখতে পেলাম এর মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো এই যে যদিও আমরা দেখেছি যে এটা হচ্ছে ক্যাবেজ ফ্যামিলির, যেটা আমি একটুখানি স্টাডি করে দেখেছিলাম, তবে আমার কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না। এটা কিন্তু এই যে সর্ষে টাইপের, যে আমাদের সর্ষের ফুল হয় ঠিক সেই রকমই ফুল বেরোচ্ছে। এই যে এটা আপনাদের বলেও ছিলাম, কয়েকটা আমি ওই জন্য রেখেও দিয়েছি দেখার জন্যে। আর এটা খেতেও ওই যে অনেকটা সর্ষে পাতার মতোই। তো এটা কিন্তু এই যে সর্ষে গোত্রীয়ই বলা চলে। তো দেখতে এই যে বাঁধাকপির পাতার মতো বলে হয়তো বাঁধাকপির গোত্রীয়ই বলে দিয়েছিল, কিন্তু দেখতে একই হলেই তো হবে না। সোনার মতো দেখতে হলেই কি আর সোনা হয়? তো ব্যাপারটা হচ্ছে সেই রকম, একেবারেই বাঁধাকপির মতো নয়, ওটা হচ্ছে সর্ষের মতো খানিকটা। আর এইদিকে এই যে আমার ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর বাড়ছে। তো যদি ওই যে তেনারা আসেন মানে হনুমান, তাহলে তো সর্বনাশ। আর অনেক দিন বেশ আবার তাদের দেখা পাওয়া যাচ্ছে না বলে কিছুটা সবজি কিন্তু পেয়েছি। আর এখানে ফুলকপিগুলো এই যে ভালোই হচ্ছে, এদিকেও বেরোচ্ছে, সব ছোট ছোট, এখনো তোলার মতো হয়নি। আর এইদিকে বেগুন গাছে আবার এই যে ফুল আসতে শুরু করেছে। এবারে কিন্তু আমি আর ফুল ভাঙবো না, কারণ গাছগুলো বেশ একটু বড় হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমি এদের খাবার দিতে পারছি না পর্যাপ্ত পরিমাণে। আসলে খোল সারটা যেটা ঘরে রয়েছে, ওই সারটা খুব একটা ভালো না। তো চাপ খোল আপনারা সব সময় কিনবেন, চেষ্টা করবেন ওই যে যেই খোলটা চাপ চাপ থাকে ওই খোলটা, ডাস্টটা একদমই কিনবেন না, কারণ ওটার মধ্যে কিন্তু মিক্সড থাকে। যেটা আমার রয়েছে, আগেরবার আমি ভিজিয়েছিলাম, সেটা কিন্তু এতটা ভালো নয় বলেই ওই খোলটা আমি ভিজাচ্ছি না। তো এর মধ্যে আরও একবার অবশ্যই খাবার দেওয়ার দরকার ছিল, যেটা আমি দিতে না পারার কারণে গাছের গ্রোথ একটু হলেও কমে গেছে। আর একটা দারুণ জিনিস এবারে হয়েছে, মনের মতো একেবারে মন ভরানো, সেটা হচ্ছে এই দেখুন জুকিনিটা কিন্তু বেশ বড় সাইজ হচ্ছে। তো এখনও তুলব না, কারণ প্রত্যেক দিন একটু একটু বাড়ছে, আরও হয়তো বাড়বে। আর ওটা থাকতে থাকতে আবার এই গাছেও আর একটা এই যে ধরে গেছে। আর এটাতে আজকে ফুলও ফুটেছে, ওই দেখুন। আজকে কি আর ফুল ফুটেছে না, কিন্তু কালকের ফুলটা দিয়েই আমি এই যে এটাকে পলিনেশন করিয়ে দেব। তো কালকের ফুলটার এই যে পরাগরেণুটা কিন্তু একদম ঠিক আছে। এখন যেহেতু ঠান্ডার দিন, একদমই নষ্ট হয়নি, খুব ভালো আছে। এই যে আমি খুব ভালো করে
এটাকে পরাগায়ন করিয়ে দিলাম। ব্যাস। আর এবারে মনে হচ্ছে টমেটো গাছ আমার সাথে আড়ি কাটিয়ে এই যে বাড়তে শুরু করেছে। প্রথম থেকে এবার টমেটো গাছ বসিয়ে আসছি, আপনারাও দেখতে পাচ্ছেন বারবার আমার টমেটো গাছগুলো মরে যাচ্ছে। আর এদিকে পার্পেল ফুলকপি এই যে এটা একটুখানি হেলে পড়েছে। আর এই যে বলছিলাম, ওই দেখুন ওই দিকের কপি গাছ দুটো গ্রোথটা কিন্তু একটু কম হচ্ছে, এই দিকের ভালো হচ্ছে। তো এই যে এরকম ওপরে বেগুন গাছটা থাকার কারণে এটা হলো গাছের একদম কাছে কাছে কিন্তু কোনো গাছই ভালো হয় না, সেটা জেনেও আমি জায়গার অভাবে ওখানেই বসাতে বাধ্য হয়েছি। তো যতটুকু হয় আর কি। আর এদিকে শিম কিন্তু বেশ ভালো ধরতে শুরু করে দিয়েছে, কিন্তু পোকাও খুব আসছে, কালো কালো পোকা। তো কালকে এই যে এখানটায় একবারে জড়িয়ে ধরেছিল, আমি একটুখানি পরিষ্কার করে গেছিলাম পোকাটা। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি আর ধরেনি। আর এই দিকে মূলোগুলো বেশ ভালো বাড়ছে। এই যে এদিকে সাদা মূলো নামতে শুরু করে দিয়েছে। সাদা মূলো তো এবারে পাইনি, এতদিন পর্যন্ত এই যে লাল মূলোই পেয়েছি। আর লাল মূলো শেষ হতে হতে এই যে সাদা মূলো আবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। খুব বেশি নেই, অল্প করেই এই যে বসাই, আমি সবসময়ই একটু একটু বসিয়ে রাখি যাতে সবসময় সবজিটা আমার বাগানে থাকে। আর গাজর গাছগুলো বেশ ভালোই হচ্ছে, কিছুদিনের মধ্যেই এবার গাজর পাওয়া যাবে। গাজরটা কিন্তু একটু দেরি হয়। এদিকেও দুটো টমেটো গাছ দিয়েছিলাম, সেই গাছ দুটোও বেঁচে আছে, এবারে দেখছি সবগুলোই লেগে গেছে। আর এই দিকে এই যে বরবটি গাছ, ফুল তো প্রচুরই এসেছে, এখনও বরবটির দেখা না পাচ্ছি না, তবে খুব তাড়াতাড়ি বরবটির দেখা হয়তো পাওয়া যাবে। আর এই দিকে এই যে দিয়েছি মেথি, আর মেথি দেখছি বেশ কিছুটা বেরিয়েও গেছে, ওপর দিকে উঠে গেছে। তো এখানে একটুখানি মাটি দিয়ে হালকা করে ঢেকে দেব। আর মেথির শাক কিন্তু আপনারা এখনও দিতে পারেন, কারণ মেথির শাক খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়াও মেথি, পালং, ধনিয়া সবই দিতে পারেন, এখন সবই হবে। আর এই দিকে যে মূলো শাকটা দিয়েছি, এই দেখুন মূলোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে। এখানে মনে হচ্ছে লাল আর সাদা দুটো মিশিয়েই হচ্ছে। আর ওই যে পলিনেশন করিয়ে দিয়েছিলাম লাউ, ওই দেখুন সেই লাউটা এখন পর্যন্ত ঠিক আছে, লাউটা বাড়ছে। কিন্তু এই যে প্রত্যেকটা ডগায় ডগায় যে এত লাউ পড়েছে, এইগুলো আদৌ হবে নাকি আমি একদমই বুঝতে পারছি না। এই দেখুন এদিকেও প্রচুর এই যে দেখছি ধরছে, প্রত্যেকটা ডগায় প্রচুর লাউয়ের গুটি এসেছে। ওই দেখুন, এত তো কিছুতেই হবে না। এই যে বাইরের দিকে একটা পলিনেশন করিয়েছিলাম, সেটাও কিন্তু এখন পর্যন্ত ভালো আছে। আর এই দিকেও দেখতে পাচ্ছি ছোট ছোট আরও অনেকে গুটি আসছে। এই যে এটা কিন্তু আমার ডালের লাউ গাছ, মানে বীজ থেকে যে চারাটা বেরিয়েছিল সেই গোড়াটা পচে গিয়ে আপনাদের অনেকবারই দেখিয়েছি, এই যে ডাল থেকে আবার শেকড় নেমেছিল। তো সেখান থেকেই যে এত সুন্দর লাউ গাছ হবে সেটা সত্যি কিন্তু ভাবতে পারিনি। আর আমার এই দিকের এই যে ক্যারেটটার দিকে তাকালেও কিন্তু মন ভরে যাচ্ছে, একদম সবুজ হয়ে আছে। আর এই দিকেও বেশ কিছু টমেটো গাছ হয়েছে। এই যে এগুলো বসানো নয়, এগুলো এমনিই মাটির মধ্যে থেকে বেরিয়েছে, তো এখানেই হয়েছে, আর ভাবছি এখান থেকে আর সরাবো না। আর একটা ওলকপি এই যে বেশ বড় হয়েছে, আর কয়েকদিনের মধ্যেই তোলা যাবে। আর এই যে জবা গাছটা আমি বসিয়েছিলাম সাদা, এই দেখুন এই জবা গাছটা কি সুন্দর চেহারা হচ্ছে। এই যে পাতার যে চকচকে ভাব দেখেই বোঝা যাচ্ছে যে এরা খুব ভালো খাবার পাচ্ছে। আর এর মাটি আমি তৈরি করেছিলাম ওই যে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, একটু গোবর সার, মাটি, এইসব দিয়ে আর একটু সর্ষে খোল। তো তারপর থেকে আর কোনো খাবার দিইনি। গাছটায় এখন কিন্তু যথেষ্ট খাবার পাচ্ছে, মানে মাটিতে যথেষ্ট পরিমাণে খাবার আছে।
তো আপনারা পার্মানেন্ট গাছ, এই যে জবা গাছ, তারপরে স্থলপদ্ম এরকমভাবে বসাতে পারেন। এই দেখুন যে স্থলপদ্মটা বসিয়েছিলাম সেখানে কিন্তু কুঁড়ি আসতে শুরু করেছে। তো এই বছরই যে আমি ফুল পাবো সেটা ভাবতে পারিনি। তো দেখছি কুঁড়ি এসেছে মানে ফুল তো নিশ্চয়ই পাবো। আর এখানকার এই যে বাঁধাকপিগুলোতেও একটুখানি খাবারের খুব দরকার রয়েছে। তো আজই যদি আমি ভালো খোল আনতে পারি, ভিজিয়ে দেব, তারপর খাবারটা দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। সব থেকে ভালো লাগছে এই যে এই বেডটার কাছে এসে। দেখুন এই বাঁধাকপিগুলো কিন্তু আমি অনেক পরে বসিয়েছিলাম, কিন্তু যেহেতু চারাগুলো খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি গ্রো হয়ে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি বাঁধতেও শুরু করবে। দেখুন মোড়াতে শুরু করে দিয়েছে, মানে অল্প দিনের মধ্যেই বাঁধাকপিগুলো বাঁধতে শুরু করবে। আর প্রত্যেকটা গাছ সুন্দর হয়েছে। এখানে দিয়েছিলাম প্রচুর পরিমাণে গোবর সার, আর কিন্তু তেমন কোনোই খাবার দেওয়া হয়নি এদের বসানোর পরে। তো গোবর সারেই খুব সুন্দর হচ্ছে। আর এইদিকে আমার পেঁয়াজ গাছগুলোও কিন্তু কম যায় না মানে ওরাও খুব সুন্দর হয়ে বেড়েছে। আর পেঁয়াজ কলির দেখা না এখন পর্যন্ত পাইনি। এদিকে ব্রোকলি দিয়েছিলাম 6টা, 4টে যে বেঁচে আছে, আর 2টো তো এখান থেকে রিপোর্ট করেছিলাম, কিন্তু সেগুলো হবে বলে আর মনে হয় না। আর এইদিকে যে বস্তার লাউ গাছটা, এখন তো তার কোনো চেহারাই নেই, ভেবেছিলাম ফেলেই দেব, তো ভাগ্যিস ফেলিনি। এই দেখুন কালকে হঠাৎ করে দেখছি এখানে আবার একটা লাউ পড়েছে। এখানে অনেকগুলোই বেশ পড়লো ছোট ছোট, কিন্তু সবই মরে গেল, এই যে একটা বেঁচেছে। তো এখানেও কিন্তু একটা লাউ পাওয়া যাবে। আর এদিকে এই যে বেগুন গাছটা খুব ভালো চেহারা আছে, দেখুন খুব সুন্দর আছে। আর এই গাছটাকে আমি কুড়ি ভেঙে ভেঙে একটু বড় করছি। এই যে নিচের থেকে ছোট ছোট ডালগুলোও ভেঙে দিয়েছিলাম, আর কুড়িও ওপরের দিকে যা এসেছিলো ভেঙে দিয়েছি। তো গাছটা খুব সুন্দর বেড়েছে। আর এই যে এখানে রয়েছে এই গাছটাও কিন্তু কুড়ি ভেঙে ভেঙেই আমি এইভাবে রেডি করেছিলাম। দেখুন একটা গাছই কত বড় হয়েছে, আর একটা গাছেই এই যে বেগুনও ধরছে প্রচুর। এই যে এখনও ধরে রয়েছে 1টা 2টো 3টে 4টে, এদিকে একটা 5টা। তো 5টা বেগুন ধরে রয়েছে, তার মধ্যে আরও কিছু ছোট ছোট যেগুলো থেকে যাবে, এই যে যেমন এরকম, এগুলো তো থেকে যাবে, নষ্ট হবে না। তো 3টে মোটামুটি তোলার মতো কিন্তু হয়ে গেছে, 3টে না 2টো তোলার মতো হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখুন একেবারে মাটি ছাড়াও যে গাছ হয় তার প্রমাণ হচ্ছে আমার এই যে ফুলকপিগুলো, এগুলো হচ্ছে হলুদ ফুলকপি। তো এই যে হলুদ ফুলকপিগুলো বসিয়েছি, আর গাছগুলো ভীষণ ভালো গ্রোথ হচ্ছে। তো এটা যখন পুরো রেডি হবে, দেখা যাক মাটি ছাড়া সবজিটা যে কেমন হয়, এটা হলে কিন্তু বোঝা যাবে। আর এই যে মাটিটার মধ্যে 1 ফোঁটাও মাটি নেই। আর এইদিকে আমার বিনা যত্নের গোলাপ গাছে একটা সুন্দর গোলাপ ফুটছে। আর ফুল গাছগুলোর চেহারা মোটামুটি ঠিকই আছে। এই যে পিটুনিয়াগুলো ভালোই হচ্ছে, বাড়তে শুরু করেছে। ওদিকে ভারবিনাগুলোও বাড়তে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে এই জায়গাটা আশা করছি একেবারে ফুলে ফুলে ভরে যাবে। আর এদিকে দেখুন 12 ইঞ্চির গ্রো ব্যাগে আমার আর একটা ঝিঙে পড়েছে। একটা ঝিঙে তো এর আগে পেয়েছিলাম, আবার এই যে আর একটা ঝিঙে পড়েছে এখানে। আর আরও বেশ কিছু ছোট ছোট এই যে পড়েছে ঝিঙে, কিন্তু মনে হচ্ছে খুব বেশি বড় হবে না। আসলে ঝিঙে তো শীতের সবজি নয়, এটা যে এখন হলো এটাই বেশি মানে এখন যে ঝিঙে হবে এইটাই ভাবতে পারিনি। আসলে এই যে চারাগুলো আমার হয়ে গেছিলো বাগানে, তাই বসিয়ে দিয়েছিলাম। এই যে ওটাকে দেখে আরও কিছু চারা বসিয়েছিলাম, তো সেগুলো কিন্তু খুব একটা ভালো চেহারা হচ্ছে না। যত ঠান্ডা বাড়ছে এগুলোর তত যেন গ্রোথটা কমে যাচ্ছে। এই যে এদিকেও দিয়েছিলাম, তবে এই গাছগুলোকে যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি
তাহলে একটা আশার আলো দেখা যেতে পারে এখান থেকে। আর এদিকে লাল বরবটি এই যে বসিয়ে রেখেছি, তো গাছের গ্রোথ যে খুব ভালো হচ্ছে তা নয়, তবে বরবটি গাছ তো অনেক দিন বাঁচিয়ে রেখে তারপরেও পাওয়া যাবে। যদি এখন নাও পাই তো কোনো চিন্তা নেই, পরবর্তীতে নিশ্চয়ই পাবো। কারণ এই বীজটা যেখান থেকে এনেছি সেই গাছটা তো ছিল 6 মাসের তো এখন না হলে 6 মাস ওয়েট করলে নিশ্চয়ই পাওয়া যাবে। আর এইদিকে অযত্নে কোথার থেকে একটা চারা হয়েছে, আর ফুলের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আর এইদিকে বাতাবিগুলো মনে হচ্ছে এই যে কয়েকটা কিন্তু লেগে গেছে। তো প্রথম বছরে আমি পেয়েছিলাম 10 ইঞ্চি টবে ছিল তখন একটা বাতাবি, আর এই তো গত বছরে এই বছরে পেলাম দুটো। আপনারা দেখতে পেলেন অনেকেই, খুব সুন্দর দুটো বাতাবি হয়েছে। আর এখন গাছটা রয়েছে এই যে 12 ইঞ্চি গ্রো ব্যাগে। আর এবারে দেখতে পাচ্ছি 3টে রয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা, আর ওই যে ওই দিকে একটা। তো এটা মনে হচ্ছে প্রত্যেক বছর আমাদের একটা করে বাড়াচ্ছে মানে ও একটু বড় হচ্ছে, গাছটা ভালো ম্যাচিওর হচ্ছে, আর একটা করে ফল বেশি দিচ্ছে। আর বিনস এখানে এই যে সবে শুরু হয়েছে। এবারে কিন্তু বিনসটা খুব বেশি গাছ বসানোও হয়নি, একটু দেরিতেই পেলাম, এতদিন বিনস উঠে যায়। তো বাগানে মোটামুটি কোথায় কি হচ্ছে আমরা সবাই দেখে নিলাম। আসলে মাঝে মাঝে সব গাছগুলো একসাথে দেখতে আমাদের ভালোই লাগে। তো আমিও আর ভিডিওটি বাড়াবো না, এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।